সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবকিছু দেখে মনে হচ্ছে বিএনপির সাথে এনসিপির সম্পর্ক দিন দিন তিক্ত থেকে তিক্ততার পর্যায়ে চলে যাচ্ছে। এই যেমন আজ কিছুক্ষণ আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম একটি সংবাদ সম্মেলন করে বলেন বিএনপির নেতা সালাউদ্দিনকে ক্ষমা চাইতে হবে। তিনি এই বিষয়ে বলেন, আরেকটি বিষয় আপনাদের কাছে বলতে চাই, কিছুক্ষণ আগেই আমরা দেখেছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব, উনি গতকালের ঘটনায় জুলাই যোদ্ধা যারা গতকাল আহত হয়েছে তাদেরকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুসারী হিসেবে আখ্যা দিয়েছেন। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সেই আহত যোদ্ধা এবং শহীদ পরিবারদের কাছে ক্ষমা চাবেন এবং তাদের সাথে বসে জুলাই গণ অভ্যুত্থানের গল্পটা শুনবেন। আপনারা তো ইতিমধ্যে জানেন, গত শুক্রবার হয়ে গেল জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বিভিন্ন দল, এক্স্যাক্টলি বললে 24টি দল স্বাক্ষরে অংশগ্রহণ করে, কিন্তু এখানে ছিল না এই জুলাই যে সনদ যার দাবি নিয়ে এতদিন মাঠে ছিল সেই এনসিপি, তারা এই জুলাই সনদে স্বাক্ষর করেনি। এটিও এখন পুরনো খবর। এই জুলাই সনদের অনুষ্ঠানকে ঘিরে জুলাই যোদ্ধাদের একটি অংশ আন্দোলন শুরু করে। এক পর্যায়ে পুলিশ এই আন্দোলনকারীদের সেখান থেকে সরিয়ে দিতে জুলাই যোদ্ধাদের উপর লাঠিপেটা করে পুলিশ। এ সময় পুলিশের সাথে তাদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে। ঘটনাটি ছিল সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এবং এরকম একটি ঘটনা হওয়া উচিত না, তাও আবার জুলাই যোদ্ধাদের সাথে, মানে যাদের ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে এই জুলাই আন্দোলন, তাদেরকেই সরকার পিটিয়েছে। এক বছরের ভিতরে ঘটনা কিভাবে ঘুরে যায় এটি তার অন্যতম প্রমাণ। তো যাই হোক, এই ঘটনায় মানে জুলাই যোদ্ধারা যারা এখানে আন্দোলন করছিল তাদেরকে আজ সালাউদ্দিন সাহেব বলেন, যেসব বিশৃঙ্খলতা হয়েছে আমরা খোঁজ নিয়েছি, এটা তদন্তাধীন আছে। দেখা গেছে এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক ছাত্র নামধারী উশৃঙ্খল লোক ঢুকেছে। সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে মনে করি। আওয়ামী ফ্যাসিস্টরা বিভিন্ন ফাঁক ফোকরে বিশৃঙ্খলার চেষ্টা করেছে। এখানে কোনো সঠিক জুলাই বা অভ্যুত্থানের সঙ্গে জড়িত কেউ থাকতে পারে না। কিছু সংখ্যক উশৃঙ্খল লোক ঢুকেছে, সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে আমি মনে করি। দেখুন, যে কোনো কিছু ঘটলে বা কারো কোনো কথা পছন্দ না হলে তাকে ফ্যাসিস্ট আখ্যা দেওয়া বর্তমানে একটি ট্রেন্ডে পরিণত হয়েছে। প্রতিপক্ষকে ঘায়েল করতে এটি একটি মোক্ষম অস্ত্র। এতদিন এই অস্ত্র দিয়েই বিভিন্ন প্রতিপক্ষকে ঘায়েল করেছে এই এনসিপি, আর এখন সেই এনসিপির জুলাই যোদ্ধাদের ফ্যাসিস্ট হিসেবে ট্যাগ দিচ্ছে বিএনপি। একেই বলে টিট ফর ট্যাট। যে অস্ত্র এতদিন এনসিপি ইউজ করেছে তার বিরোধী দমনে, এখন সেই একই অস্ত্র বিএনপি প্রয়োগ করছে এনসিপির উপরে। একেই বলে সময়। তো যাই হোক, এই যে জুলাই যোদ্ধা তাদেরকে ফ্যাসিস্ট বলার জন্য ব্যাপক বিক্ষুব্ধ হয়েছে এনসিপি। তাই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে আজ। তিনি সেখানে সালাউদ্দিন সাহেবকে জুলাই যোদ্ধাদের ফ্যাসিস্টের দোসর বলার জন্য ক্ষমা চাইতে বলেন। এখন দেখার বিষয় হচ্ছে বিএনপি কি এর জন্য ক্ষমা চাইবে নাকি তারা এটিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। যাই হোক, এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ। তো এই ব্যাপারে আপনি কি মনে করেন, জুলাই যোদ্ধাদের এভাবে আওয়ামী লীগের দোসর হিসেবে ট্যাগ দেওয়া কি ঠিক হয়েছে? আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।